আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ফজর আলাইকুম। আজানের সময় কি সেহরি খাওয়া যাবে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ফজর আজানের সময় কি সেহরি খাওয়া যাবে? আচ্ছা, আচ্ছা। জি, খুব শীঘ্রই আপনি আপনার উত্তরটি পাবেন। আমাদের কাছে একজন জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে আজানের সময় আজান দিচ্ছে, এই মুহূর্তে সাহরি সে খেতে পারবে কিনা? হ্যাঁ, এ ব্যাপারে ভিন্ন মত আছে। তবে আজান শুরু হয়ে গেলে আজান মানে হচ্ছে আসলে টাইম। হুম, হুম, হুম। আজান কিন্তু মুখ্য বিষয় না। অনেক সময় এমন হতে পারে ভুলে আজান দিয়ে দিতে পারে। বিষয় হচ্ছে সাহারির যে শেষ সময় সুবহে সাদেক শুরু হলো কিনা সে টাইমটা ইম্পর্টেন্ট কিন্তু। ইয়েস। তবে সাধারণত আমাদের দেশে যেটা হচ্ছে যে আজান আমাদের সারা পৃথিবীতে হচ্ছে এটা, বিশেষ করে রমাদান মাসে সুবহে সাদেক শুরু হলেই আজানটা হয়। হুম, হুম, হুম। সেক্ষেত্রে এই আজান শুরু হলে সাহারি বন্ধ করে দিতে হবে। আচ্ছা, আচ্ছা। তবে ভিন্ন একটা বক্তব্য আছে ফকিহদের যে না, যতটুকু খাবার শুরু করেছে ওই খাবারটা শেষ করতে পারবেন। আচ্ছা। তাই মনে করি যে না, এখানে আজান শেষ হয়ে গেলে তার খানা স্টপ করে দেওয়াই উচিত এবং এটাই শ্রেয়। আচ্ছা, আচ্ছা। কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এরপরে খানা পিনা করলে তো রোজা হবে না। যদিও ভিন্ন একটা রিল্যাক্স বক্তব্য আছে যে না, যতটুকু আছে ততটুকু খেতে পারবে। আচ্ছা। আল্লাহু আলাম। আচ্ছা, এখন মানে জানতে চান আমাদের কাছে অনলাইনে অনেকেই যে আমি ঠিক আছে ভাত খাওয়া শেষ করলাম, কিন্তু আমার সারাদিন আমার কষ্ট হবে, আমি তৃষ্ণায় কষ্ট পাবো। এই ক্ষেত্রে আমি পানিটা খেতে পারবো কিনা? না, কথা তো একটাই। খাওয়া তো একই। আমি সচেতনভাবে কোনোভাবেই সুবহে সাদেক হয়ে গেলে আমার স্টমাকে তারপরে বাবা কিছু দিতে পারবো না। জি, তার তো খাওয়ার সুযোগ নেই। জি। আর এই ধরনের ঘটনা তো নিয়মিত ঘটে না, হয়তো মাঝে মধ্যে হয়। হ্যাঁ, হ্যাঁ, মাঝে তাই, মধ্যে তাই। হলে এমন যদি হয় যে না, রোজা রাখতে গিয়ে সে কোনো অসুবিধায় পড়ে যায়, যাতে তার জন্য শারীরিক অসুবিধা হচ্ছে, তার তো রোজা ভাঙা তখন জায়েজ। যাই। কিন্তু আমি মনে করি যে না, ওই সময় তার জন্য স্টপ করা, রোজা রাখার চেষ্টা করা। কোনো কারণে যদি সে রাখতে অসুবিধা হয়, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অসুস্থ হয়ে যায়, রোজা ভঙ্গ করার উপক্রম হয়ে যায়, জি। যেটা মেডিকেল সায়েন্স বলে না, তারপর অসুবিধা হবে শারীরিকভাবে, সেক্ষেত্রে রোজা না রাখার তো সুযোগ আছে, প্রয়োজনে ভাঙবে। আচ্ছা। সেই পরিস্থিতি যদি তো হয়, আচ্ছা। আশা করি একদম কোনো বড় সমস্যা ছাড়া রোজা রাখতে অসুবিধা নেই। মানুষ না খেয়েও রোজা রাখে, জি। থাকতে পারে, কিন্তু অসুবিধা নেই। জি। মুহতারাম, একটা হচ্ছে যে আমাদের কাছে অনলাইনে আরেকজন জানতে চেয়েছেন যে রোজা ভাঙার কথায়, এই রোজা ভাঙার মূল কারণগুলো কি কি? অনেকগুলো কারণ আছে, এর জি। মধ্যে বেসিক কারণ যদি বলি আমরা, যেমন বিশেষ করে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, তা পেশাব মানে মূলত সহবাস করা। হ্যাঁ। স্বামী কারণ স্ত্রী প্রসব করলেই তো রোজা ভেঙে যাবে স্বামী না। স্ত্রীর মিলন হলে উত্তেজনাবশত, এটা হবে। হ্যাঁ। আর যদি কি হয়, যদি মিলন ছাড়াও যদি অন্য কারণে পেশাব রাস্তা দিয়ে তার হয়, বীর্য বের হয়, তাহলে হয়ে যাবে। মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। আচ্ছা। এগুলো হলো বেসিক কারণ আর কি, যার কারণে মূলত রোজা ভঙ্গ হয়। আচ্ছা। তো আর খাবার তো আছেই। পানাহার করলে এটা তো আর কোনো কথাই নেই, সবাই জানে। জি। পানাহার করলে, কারণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত এরপরে আর যদি আমরা বলি, আর একটু ডিটেল বলি, হ্যাঁ। যেমন অনেক সময় বলেন যে ইনজেকশনে রোজা ভঙ্গ হয়। হ্যাঁ। এটা আমাদের দর্শকদের জানা দরকার। যদি ইনজেকশন শক্তিবর্ধক হয়, আচ্ছা। যেটা আমাদের পিপাসা নিবারণ করে রাখে অথবা আমাদের শক্তি বাড়িয়ে দেয়, সেগুলো কিন্তু নিষিদ্ধ। কিন্তু এমন যদি হয় যে ইনজেকশন শক্তিবর্ধক না, সেক্ষেত্রে কিন্তু ওলামা কেরাম বলেছেন তার রোজা ভাঙবে না। আবার অনেকে কিছু ভুল ধারণা আছে আমাদের সমাজে, যে অনেক সময় বলে আগরপাতি দিলে রোজা চলে যায়, না, তাও ঠিক না। হ্যাঁ। আচ্ছা।